ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইস, তো আমরা গত ভিডিওতে যে বিষয়টা দেখেছিলাম সেটা ছিল আমাদের সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। আজকের ভিডিওতে আমরা যে অপশানটা এক্সপ্লোর করব সেটা রেফারেন্স ট্যাবেরই অপশান। রেফারেন্স ট্যাবের মধ্যে সেই অপশানটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন বলতে তো আমরা বুঝি অবশ্যই, আমরা যা এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইউজ করি, যারা ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো ইউজ করেন তারা ভালোভাবে জানেন ক্যাপশন মানে কি। ক্যাপশন হচ্ছে ছবির সাথে ছোট্ট একটি খুদে বার্তা, ছোট্ট একটা বার্তা যেটা আমরা ক্যাপশন অনেক বড় হতে পারে ছোট হতে পারে, আমরা বেশিরভাগ ছোট ক্যাপশনটাকে বেশি প্রিফার করি। তো ওয়ার্ডে ক্যাপশনটা কিভাবে ইউজ করা হয়? ওয়ার্ডের ক্যাপশনটা কোনো ছবির নিচে লাগানো হয়। এটা মানে কি, আমরা বই খুলেছেন অনেক সময়, আমরা যে কোনো বই খোলার পর বইয়ের পেজগুলোর মাঝে যে ছবিগুলো দেখতাম সেই ছবিগুলোর মাঝে লেখা থাকতো না চিত্র নাম্বার এত বা চিত্র নাম্বার 2.1 বা 2.1, এটা এখানে উপরে কি চিত্রটা ডিসক্রাইব করা হচ্ছে সেটা বাংলায় লেখা হতো। এটাই হচ্ছে আসলে ওয়ার্ডের ক্যাপশন। আপনিও নিজের ছবিতে ক্যাপশন এভাবে ইউজ করতে পারবেন। এটার আরও ইন্টারেস্টিং একটা পার্ট আছে যেটা আমি আপনাকে এই ভিডিওতে বোঝাবো। দেখেন, আমরা আমাদের রেডি ডকুমেন্টে ঢুকে পড়ি, যেটা আগে থেকে রেডি আছে অথবা ওইখানে একটা পিকচার্স আছে, সেখানে আমরা ঢুকি। দেখেন, এটা আমাদের প্র্যাকটিস ডকুমেন্ট। তো আমরা এখানে আসছি, এখান থেকে আমরা একটা ছবি খুঁজে বের করব, বা যদি না থাকে তাহলে আমরা নিয়ে আসবো অবশ্যই। আমার মনে হয় এই ডকুমেন্টে আমার আছে ছবি, হ্যাঁ এই ডকুমেন্টে আমার কাছে ছবি আছে। আমরা এই ছবিতেই ক্যাপশন লাগাবো। কিভাবে? ধরেন এই ছবির এই নিচের জায়গায় এই খালি অংশটাতে আমরা একটা ক্যাপশন বসাবো। তো সেটা কিভাবে বসায়? সেটা বসায় এই যে ছবিটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর রেফারেন্স ট্যাবটাতে আসবেন। এই যে উপরে ট্যাব আছে রেফারেন্স ট্যাবে আসার পর ক্যাপশন এই সেকশনটাতে যাবেন। এই সেকশনটাতে যাওয়ার পর আমরা জাস্ট কি করব, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। আচ্ছা, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করার পর এই ছোট্ট একটা আমার কাছে কনফিগার প্যানেল ওপেন হবে, ঠিক আছে? তো এটা নর্মালি এভাবে থাকবে। আমি অনেক বেশি ইউজ করি যার কারণে ডিফারেন্টভাবে থাকে। এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট। এখানে লেখা থাকবে ফিগার 1, এখানে এগুলো দেওয়া থাকবে, এগুলো সিলেক্ট করা থাকবে, এখানে এই বাটনসগুলো থাকবে, এগুলো আপনারা দেখতে পারবেন। আপনি এই ফিগার 1-এর পাশে যা লিখবেন তা আপনার ক্যাপশনে চলে আসবে, বাট আমরা এখন লিখছি না। আমরা কি করব, আচ্ছা আপনি কোন জিনিসের উপর ক্যাপশন দিচ্ছেন? ক্যাপশন 3টা জিনিসের উপর দেওয়া যায়। এক হচ্ছে ফিগার টেবল ইকুয়েশন। ফিগার টেবল ইকুয়েশন, ক্লিয়ার? ফিগার মানে হচ্ছে ছবি, ইকুয়েশন মানে হচ্ছে সূত্র, আর টেবিল মানে হচ্ছে, তো আমরা টেবিল জানি, আমরা টেবিল ইনসার্ট ট্যাবে করেছি ওই টেবিলটাই। তো আমরা এই 3টা জিনিসের উপর ক্যাপশন বসাতে পারি। তো আমরা আপাতত কার উপর বসাচ্ছি? ফিগারের উপর, অর্থাৎ পিকচারের উপর। ফিগার ক্লিক করলাম। আচ্ছা, এরপর আছে পজিশন। আমরা কোথায় ক্যাপশনটা দিব? বিলো নাকি অ্যাবভ? অ্যাবভ মানে হলো ছবির উপরে, বিলো মানে হলো ছবির নিচে। তো আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনার উপর, ঠিক আছে? তারপর আছে এক্সক্লুড লেবেল ফ্রম ক্যাপশন। এই যে ফিগার 1 লেখা আছে না, এই ফিগার 1টা কিন্তু কাটা যায় না। এই ফিগার 1টা কাটা যায় না, এটাকে উঠাইতে হয়, অমিট করতে হয়। কিভাবে? এই যে এখানে যখন আমরা এই চেক বক্সটাকে দিয়ে দিব, ফিগার লেখাটা উঠে যাবে, কিন্তু 1 লেখাটা উঠবে না। 1 লেখাটা উঠবে না, জাস্ট ফিগার লেখাটা সরে যাবে, ঠিক আছে? তারপর আপনি চাইলে এই 1 লেখাটা নিউ লেবেলও দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি নিউ লেবেল ক্রিয়েট করতে চান তাহলে নতুন লেবেল ক্রিয়েট করতে পারবেন। লেবেল মানে হচ্ছে যেখানে যে কয়টা লেবেলস আছে আমাদের, আপনি চাইলে একটা নিজের লেবেল বানিয়ে নিতে পারবেন, যে হ্যাঁ আমি এই জায়গায় ইউজ করতে চাই, ওই জায়গায় ওই লেবেল আমার জন্য ইউজ করা হচ্ছে, আপনি নিজের না চাইলে করতে পারেন। নাম্বারিং আপনি চেঞ্জ করতে পারবেন, এই যেখানে 1 2 3 আসবে, এটাকে আপনি চাইলে চেঞ্জ করে ABCD অথবা অন্য কিছু বানাতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? রোমান সংখ্যা আছে, ABCD বড় হাতে ছোট হাতের আছে, 1 2 3 আছে, ঠিক আছে? তো এগুলো আপনি নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা, পুরোপুরি সম্পূর্ণ আপনার, ঠিক আছে? তারপর আছে ইনক্লুড চ্যাপ্টার নাম্বার। আপনি চাইলে চ্যাপ্টার নাম্বার ইউজ করতে পারবেন যদি আপনি হেডিং ইউজ করে থাকেন আপনার এই কন্টেন্টের ভিতরে, তাহলে হেডিং 1 হেডিং 2 এভাবে করে করে চ্যাপ্টার হবে। তারপর ইউজ সেপারেটর, যদি আপনি সেপারেটর দিতে চান প্রত্যেকটা এই যে লেখার মাঝে বা নাম্বারের মাঝে, সেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন, আমরা এখানে নাম্বারিংটা দেখলাম, আমরা 1ই রাখতেছি আপাতত। অটো ক্যাপশন, এটা আমাদের দরকার নেই। অটো ক্যাপশন আমরা এখানে লিখবো, আমাদের যেহেতু এই ক্যাটটা পার্সিয়ান, তো আমরা এখানে লিখতেছি পার্সিয়ান ক্যাট, ঠিক আছে? পার্সিয়ান ক্যাট লেখার পর আমি জাস্ট ওকে ক্লিক করবো। দেখেন ছবির নিচে একটা নাম চলে আসছে। আমরা কি করতে পারবো? আমরা এটাকে ধরে Ctrl-E দিয়ে মাঝখানে করতে পারবো, ঠিক আছে? দেখেন ছবির নিচে পার্সিয়ান ক্যাট ক্যাপশনটা চলে আসছে, তাই না? তো এভাবে আমরা ক্যাপশনটা লাগাতে পারি। এই ক্যাপশনটা একটা শেপে আসে, সেই শেপের চাইলে আমি ফরম্যাট চেঞ্জ করতে পারবো। শেপের কালার ফিল করে দিই, দেখেন একটা স্মুথ কালার দিয়ে ফিল করি, তাহলে আমাদের ক্যাপশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ক্যাপশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ক্যাপশনটা এরকম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের
রেফারেন্স ট্যাবের ক্যাপশন, ইনসার্ট ক্যাপশন। এখন দেখেন ক্যাপশনের সাথে ক্রস রেফারেন্স লেখা আছে। আপনাদের তো মনে আছে মেবি যে ক্রস রেফারেন্স মানে কি। ক্রস রেফারেন্স মানে হচ্ছে কোনো একটা বাটনের উপর বা কোনো একটা ওয়ার্ডের উপর ক্লিক করার মাধ্যমে ওইটার ইলাবোরেট পেজে পৌঁছানো, অর্থাৎ কোনো একটা যেমন আমি দেখিয়েছিলাম আপনাদের ইনসার্ট ট্যাবে যে একটা সূচিপত্রের মধ্যে একটা লাইনে ক্লিক করার ফলে আমরা সেটার ব্যাখ্যামূলক স্থানে পৌঁছাতে পারি। তো এই ক্রস রেফারেন্সটাও সেম, জাস্ট এখানে ইমেজের ক্ষেত্রে কাজ করবে বা এখানে ফিগারের ক্ষেত্রে কাজ করবে, টেবিলের ক্ষেত্রে কাজ করবে, আপনার ইকুয়েশনের ক্ষেত্রে কাজ করবে। কিভাবে? আপনি যেই ক্যাপশনগুলো বসাবেন সেই ক্যাপশনগুলোর একটা টেবিল রেডি হবে, সেই টেবিলটাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। আমি আপাতত লাস্টে পেজে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে ক্যাপশনগুলোর একটা ব্যাখ্যা রেখে দেবো, ঠিক আছে? ধরেন আমি খালি পেজে রাখতেছি, ঠিক আছে? আমি এখানে রাখবো যে ফিগার্স, বা আমি দেখতে পিকচার্স ডেসক্রিপশন ইন মাই কন্টেন্ট, ঠিক আছে? এইটুকু আমি দিলাম। এটাকে আমি একটা কাজ করি, বড় করে দিই, একটু বোল্ড করে দিই, ঠিক আছে? আমি শর্টকাট ইউজ করতেছি, আপনারা শর্টকাট আমি যখন এগুলো করিয়েছি আমি শর্টকাট সব বলেছি। কন্ট্রোল ধরে কিভাবে বড় ছোট করতে হয়, কন্ট্রোল ধরে কিভাবে বোল্ড করতে হয়, কোন কোন শর্টকাটে কিভাবে কি করতে হয় আমি সব বলেছি। তো এগুলো শর্টকাট ওয়েতে আপনাকে ইউজ করা শিখতে হবে, নাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন এগুলোতে। দেখেন আমি এখানে এটাও দেখিয়েছি আপনাদেরকে শেডিং, ঠিক আছে? এবার আমি এই লাইনে চলে আসি, রেফারেন্স ট্যাবে যাই। এই যে ইনসার্ট টেবল অফ ফিগার্স আছে না, আপনি জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে সব কিছু আগের মতো থাকবে, যে টেবল অফ কন্টেন্টে আপনি যা যা দেখেছিলেন সব এখানে আছে। তো আপনারা অবশ্যই পারবেন, জাস্ট ওকে ক্লিক করেন, টেবল অফ ফিগার এখানে চলে আসবে। দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, টেবল অফ ফিগার চলে আসছে। আপনি যদি নিচের দিকে যান, এই যে দেখেন এখানে, আচ্ছা অলরেডি উপরে আছে এই জন্য নিচের দিকে আসেনি। তো আমরা উপরেরটা আগে কাটবো, উপরেরটা আগে ডিলিট করে দিই, ঠিক আছে? উপরেরটা ডিলিট করে দিই। দেখেন এখানে চলে আসছে। আমরা ওই সেম ওয়েতে করেছি, উপরে ছিল এই জন্য আসেনি প্রথমে, বাট এখন চলে আসছে কারণ আমি উপরেরটা ডিলিট করে আসছি। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট ক্যাপশনের টেবলস। এই ক্যাপশনগুলো আপনি আপনার কন্টেন্টে আরও ক্যাপশন লাগাবেন, জাস্ট এসে আপডেট টেবল করবেন, আপডেট হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে আমি এখানে দেখিয়েছিলাম টেবল আপডেট করা, সেম টু সেম, ঠিক আছে? কোনো চেঞ্জেস নেই, কোনো রকেট সায়েন্স নেই, আপনাদের বুঝতে হবে এগুলো কিন্তু ইজি স্টেপস আছে, ঠিক আছে? তারপরে এই ক্রস রেফারেন্সটা কী কাজ করে? আসলে এই ক্রস রেফারেন্সটা এখানে অলরেডি বসে গেছে। কিভাবে? দেখেন এই পিকচারের উপর আনলে, মাউসটা আনলে দেখেন উপরে লেখা আছে না, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দিস লিঙ্ক। আচ্ছা, এরপর আমরা কী করবো? কন্ট্রোল চেপে ধরে এই পিকচারটার উপরে ক্লিক করব, আমাকে এই পিকচার যেখানে আছে সেই ক্যাপশনের দিকে নিয়ে যাবে। তো এটা হয়ে গেল না আমাদের ম্যাজিক্যাল স্টাফ। তো এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে ইনসার্ট ক্যাপশনের লাস্টের দিকে একটা ম্যাজিক্যাল স্টাফ ছিল, এটাই হচ্ছে ম্যাজিক্যাল স্টাফ। আপনি চাইলে যে কোনো জায়গায় পিকচারের ক্যাপশনগুলো রেখে দেবেন, আর পিকচারের ক্যাপশন দিয়ে মানুষগুলো ওই পিকচারের উপরে বা অডিয়েন্স আপনার ওই পিকচারের উপরে যেতে পারবে। তো এই হচ্ছে আমাদের রেফারেন্স ট্যাবের ক্যাপশন অপশন। এটাকে আপনারা একটু ভালো করে দেখবেন। অবশ্যই এই জিনিসটা এত বেশি কাজে আসে না, বাট যারা বই টই লেখে তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। আর এই ক্যাপশনগুলো আপনার মানে লাইফ সেভার হয়ে যাবে, আপনার টাইম সেভার হয়ে যাবে, লাইফ সেভার অনেক কিছু, মানে কন্টেন্ট অডিয়েন্সকে অনেক বেশি স্মুথ করে দেবে জিনিসগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যাপশনটা, রেফারেন্স ট্যাবের ক্যাপশন। তো আপনারা প্র্যাকটিস করেন, কোনো রকমের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন। 42টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার উপর আর বাড়তেছেই না, কারণ আপনারা কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে অনেকে দেখেই না পুরো কন্টেন্ট। তো সমস্যা নেই, আপনারা দেখেন, আপনারা এটা থেকে হেল্পফুল হবেন। অবশ্যই টিচিং স্টাফসগুলোর প্রতি মানুষের লোভ অনেক কম। আমি যদি এখন অন্য কন্টেন্ট বানাতাম সবাই চলে আসতো, বাট আমি শেখাচ্ছি, শেখার ক্ষেত্রে মানুষের অনীহা থাকে, বাট আমি শেখাবো, আমার ভালো লাগে এটা করতে। তো আমি আপনাদেরকে শেখাবো না নতুন নতুন স্টেপস। তো আপনারা এইটুকু করেন, প্র্যাকটিস করেন, দেন আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।